বন্ধুরা, বেসন দিয়ে পুরিগুলো তৈরি করছি। কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন পুরিগুলো। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে, প্রত্যেকটা পুরি দেখুন খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। পুরিগুলো কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। তো এবার আমি ছানটাতে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পুরিগুলো। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেসন দিয়ে পুরি। তো আপনারা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে বেসন দিয়ে পুরি তাও কি কখনো সম্ভব। আপনারা ঠিক শুনেছেন বন্ধুরা, আজকে আমি বেসন দিয়ে পুরি তৈরি করে দেখাবো। বেসন দিয়ে আপনারা লাড্ডু খেয়েছেন, বোঁদে খেয়েছেন, চপ, পকোড়ি, বেগুনি এগুলো তৈরি করে খেয়েছেন, কিন্তু বেসন দিয়ে কখনো কি পুরি তৈরি করে খেয়েছেন? তো আজকের রেসিপিটা দেখে ঝটপট বাড়িতে পুরি তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। তো কিভাবে বেসন দিয়ে পুরি তৈরি করছি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। তো সঙ্গে থাকুন। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দেব বেসন। তো এখানে আমি বাটি মেপে নিয়েছি হাফ বাটি বেসন। তো এই হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হাতের মধ্যে আমি নিয়েছি হাফ চামচ জোয়ান। এই জোয়ানটাকে এইভাবে হাত দিয়ে রগড়ে দিয়ে দেব। বাটির মধ্যে নিয়েছি ধনেপাতা কুচি। তো এই ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই বাটি মেপে হাফ বাটি বেসন দিয়েছিলাম, তাই এই একই বাটি মেপে দিয়ে দিচ্ছি এক বাটি জল। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। তো এবার আমি এই পাত্রের মধ্যে যে বেসনটা গুলে রেখেছিলাম, তো এইটা দিয়ে দেব। তো এইভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে একটা ডোতে পরিণত করে নেব। তো বন্ধুরা, আজকে সারাদিন বৃষ্টি হয়নি, শুকনো ওয়েদার, ছাদটাও শুকিয়ে গেছে, তার জন্য আজকে ছাদে ভিডিও করতে চলে এসেছি। নুনের আঁচটা হালকা রেখে করে নিতে হবে। এই দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। দেখুন নাড়তে নাড়তে কত সুন্দর কড়া থেকে উঠে আসছে, তার মানে এটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। তো আমি এবার একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই বেসনের গোলাটা আমি হালকা ঠান্ডা করে নেব। তো এইভাবে মেলে দিচ্ছি, দিলেই হালকা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। বেসনের গোলাটা হালকা ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। তো এখানে হাফ বাটি সুজি পুরোটাই আমি দিয়ে দেব। তো হাফ বাটি সুজি দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালো করে মেখে নেব। হালকা গরম থাকবে, এরকম অবস্থায় মাখতে হবে। হাফ বাটি সুজি দিয়ে আমি মেখে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি ময়দা, পুরোটা দিয়ে দেব। এবার ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা দিয়ে কিছুক্ষণ আমি দেবে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব অল্প তেল। এই 1 থেকে 2 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা দিয়েও আমি ভালো করে মেখে নেব। তেল দিয়ে আমি ভালো করে একটু মেখে নিয়েছি। তো এবার একটু বড় বড় করে লেচি কেটে নেব, রেস্টে রাখার দরকার নেই। এইভাবে বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি।
তো সবগুলো লেচি আমি এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি, এবার বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো একটা লেচি নেব, এইভাবে গোল পাকিয়ে নেব, এইভাবে আমি বেলে নেব। বড় একটা প্রথমে রুটি বানিয়ে নেব। এই দেখুন বড় একটা আমি রুটি বানিয়ে নিলাম। এবার পুরিগুলো গোল শেপ আনার জন্য আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে কেটে নেব। সবগুলো আমি বেলে নিয়েছি, এই দেখুন প্লেটে কতগুলো হয়েছে। তো এবার আমি উনুনটা ধরিয়ে এগুলো ভাজার জন্য চলে যাব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, তো একে একে আমি পুরিগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পুরিগুলো কত সুন্দর ফুলেছে, প্রত্যেকটা পুরি কত সুন্দর দেখুন ফুলে গেছে। তো আমি উল্টে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে পুরিগুলো, ভেজেও কিন্তু খুবই মজা লাগছে। এই পুরিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজেছি, একটু কড়া করে ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে পুরিগুলো। তো এবার আমি তুলে নেব। একইভাবে আমি বাকিগুলো দিয়ে দেব। কত সুন্দর ফুলে যাচ্ছে লুচির মতো। তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে পুরিগুলো কিন্তু ফুলে যাচ্ছে এবং ভাজাও হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর পুরিগুলো ফুলে যাচ্ছে, প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন। তো আমি উল্টে নেব। এগুলো ভাজা হয়েছে, আমি ছানটাতে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পুরিগুলো। বন্ধুরা অনেক ধরনের তো পুরি তৈরি করে খেয়েছেন, একবার এইভাবে বেসন দিয়ে পুরি তৈরি করে খাবেন, অসাধারণ টেস্ট হয়। এই পুরি যদি একবার তৈরি করে খান, অন্যান্য পুরি তৈরি করে খাওয়ার কথা একবারে ভুলে যাবেন। এতটা টেস্টি হয় বন্ধুরা, সে বলে বোঝানো যাবে না, না তৈরি করে খাওয়া পর্যন্ত। খুবই টেস্টি হয় খেতে। এই দেখুন কত সুন্দর পুরিগুলো ফুলে যাচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে, আর টেস্ট মুখে লেগে থাকার মতো বন্ধুরা। তো তুলে নিচ্ছে, এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি, প্লেটেও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পুরিগুলো। তো একটা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই যে একেবারে কত সুন্দর হয়েছে ভেতরটা দেখুন। তো এবার আপনাদের খেয়েও বলছি যে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। বেসন দিয়ে যে এত সুন্দর পুরি হয়, আপনারা না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে কতটা সুন্দর হয়েছে। দুর্দান্ত। এর সাথে কোনো তরকারি, কাবুল ছোলা তরকারি বা চিকেন কষার সঙ্গে খাবেন, দুর্দান্ত লাগবে খেতে, অসাধারণ হয়েছে। তো এইভাবে বেসন দিয়ে একবার পুরি তৈরি করে খাবেন বন্ধুরা, অন্যান্য পুরি তৈরি করে খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন। এর স্বাদটা এমনই যে একবার খেলে মুখে লেগে থাকবে এবং বারবারই বানিয়ে খেতে ইচ্ছে হবে। এই বেসন দিয়ে দারুণ লাগছে। কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, বেসন দিয়ে পুরি তৈরি করলাম, খেয়েও তো দেখালাম আপনাদের যে কত সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ঝটপট কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ঝটপট লাইক দিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আজকে বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে অন্য দিন। নমস্কার।